আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে সমস্ত কাজবাজ একেবারে করে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি। তো চলো এখন রান্নার জন্য সবজি কাটতে যাব। চলো সবজিটা কেটে নিই। আর আমি বসেছিলাম বাঁধাকপি কাটতে। তো আমার কিছুটা কাটা হয়ে গেছে, তারপর দিদি বললো বাঁধাকপি রান্না করব না। তো আমি বেকার কাটলাম। তো ও বললো যে কেটে নে। তো ও আবার আমি বাঁধাকপিটা কেটে নিলাম, ও ওর মতো সবজি কেটে রান্না করে নিয়েছে। ছোলা দিয়েছো বেশি করে, কিছু দেখা যায় না। 20 টাকা করে নিবি না। আর তারপরে সবজিটা কাটা হয়ে গেছে, আর বাইরে দেখি আচারওয়ালা দাদা এসছে অনেক দিন পরে, অনেক মাস পরে। তো একদম দেরি না করেই চলে গেছি বাটি নিয়ে। আগেই আলু কাবলি নিয়ে নিয়েছি, কারণ ওনার আলু কাবলি খুবই সুন্দর খেতে। তো সেই জন্যই আমি আর কিছু খাই না ওনার থেকে, তবু মাঝে সাঝে খেয়ে নিই, কিন্তু আলু কাবলিটা খাই। আর এদিকে আমার ভাইপোর যেহেতু শরীর খারাপ, তো আচার খেয়েছে, সেটাই ওকে বলছিলাম তোর বাবাকে গিয়ে বলছি দাঁড়া। আর এদিকে তারপরে স্নান করে চলে এসেছিলাম আলু কাবলি খাওয়ার পরে। আর এসেই দিদির থেকে একটু রান্না টেস্ট করছি। পকোড়াটা আমি খাচ্ছিলাম আর খেয়ে বলছিলাম যে খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, ঝাল ঝাল আলু কাবলি খাওয়ার পরে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসে দিদি রান্না করছিল আর আমি একটু টেস্ট করছিলাম। তো রান্নার রেসিপিটা আলাদা করে দেব। চলো খেতে বসবো। ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। দিদি রান্না হয়ে গেছে, দিদি গেছে স্নানে, আসুক, এলে খেতে বসবো। আর এই যে আজকের মেনুতে ছিল ডাল, আলু ভাজা আর চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা গ্রিল চিকেন দিয়ে করা। আর আমরাও ফার্স্ট টাইমে খেলাম গ্রিল চিকেন দিয়ে, তো খেতে খুবই সুন্দর। আর এই যে হচ্ছে রুবির মোড়, রুবি হসপিটালের সামনেটা এটা। তো আগে অনেক গাড়ি ঘোড়া দেখেছি রুবির সামনেটায়, এখান থেকে পারাপার হতে ভয় লাগে, মানে রাস্তাটা এতটা করে দিয়েছে। তো সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। তো দেখে খুবই ভালো লাগছিল। আর এখানে যে এই দেখছো খুদেটা, তো ওকে ওইটা কে হয় আমি ঠিক বলতে পারবো না, উনি শেখাচ্ছিল যে বলতে উই ওয়ান্ট জাস্টিস হাত তুলে। তো দেখে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, কালকে রাতে ওখান থেকে ফেরার পরে ডিনার করে নিয়ে শুয়ে পড়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি। আর সত্যি কথা বলতে কালকে এই মিছিলে বেরিয়ে এতটা শান্তি পেয়েছি, কি বলবো, মানে এতদিন যে ভেতর একটা গুমড়ে মরছিলাম, যে একটা দিনও বেরোতে পারিনি। আর কালকে ফাইনালি মানে যাওয়ার সেরকম কোনো ছিল না, তো পাড়ারই একটা কাকিমা বেরোচ্ছিল, সে ডেকে গেল। তো আর কোনো কিছু না ভেবেই আমার একটা দিদিকে বললাম, বলে বেরিয়ে পড়লাম। সেখান থেকে একটা মিছিল যাচ্ছিলো, তার মধ্যেই ঢুকে পড়েছি। তারপরে চেনাশোনা মানুষদের সাথে আবার দেখা হলো। তো এই যে রুবিটা, এতদিন যানবাহনের একটা যানজট, এত মানুষও ছিল, কিন্তু এই একতাটা ছিল না। সব যে ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলটা করছে, গাড়ির কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, কেউ বিরক্ত হচ্ছে না, মানে সবাই কোনো না কোনো দিক থেকে ন্যায় বিচারের জন্যই অপেক্ষা করছে। আর এত কটা দিন হয়ে গেছে, এখনও মেয়েটা বিচার পায়নি। কি বলবো, এটা প্ল্যান নাকি হিয়ারিংয়ের ডেট
ডিলে হয়ে গেছে। কি হচ্ছে কি হবে কিছুই বুঝতে পারছি না। শুধু এটা জানি যে আর যে যাই করুক না কেন মানুষ শান্ত হবে না। যতক্ষণ না তারা ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ একটা মানুষও শান্ত হবে না। যারা মিছিল করছে, যারা যেতে পারছে না, ঘরে থেকেই চেষ্টা করছে কোনো না কোনো কারণে, সবারই তো মনে প্রাণে একটাই চাওয়া, ন্যায় বিচার। তো সেটাই বলবো, এত মানুষের এত কষ্ট, নিজেদের জন্য এত লড়াই, সেইটা যেন ব্যর্থ না হয়। সেই মা বাবার কষ্টটা যেন কিছুটা হলেও কম হয়। তো দেখুন এখানে বসে বসে ঘেমে যাচ্ছি। তো আজকে এটা আমার জেঠিদের ছাদে এখন আমি বসে আছি। তো ওরা কেউ নেই, ভাবলাম ফাঁকা একটু নিরিবিলি, আর চারিদিকে খুব একটু কথার আওয়াজ হচ্ছিল নিচে, সেই জন্যই ওপরে চলে এলাম জেঠিদের ছাদে। তো যাই হোক, কোথাও গিয়ে একটা নিজেকে সান্ত্বনা দিতে পারছি যে আমিও নিজের গলার স্বরটাকে তুলেছি। আর কোথাও গিয়ে আমার মনটা খুবই শান্তি পেয়েছে যে এতদিনের আমার যে একটা মন থেকে একটা কষ্ট হচ্ছিল যে আমি বেরোতে পারিনি একদিনও, তো সেইখানে কোথাও না কোথাও গিয়ে মনটা একটু শান্ত হয়েছে। তো সেটাই আর কি বলবো, এটাই ন্যায় বিচার না পাওয়া অবধি আমরা সবাই যেন এইভাবেই লড়াইটাকে চালিয়ে যেতে পারি, এই প্রতিবাদ চালিয়ে যেতে পারি যতদিন না ন্যায় বিচার পাচ্ছি। তো চলো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।